মাওলা আলী শেরে খুদা নামাজ পড়ছিলেন মসজিদে নববীর মধ্যে, নামাজের রুকুতে গিয়েছেন। এমন সময় একজন বেদুইন এসে মাওলা আলীর কাছে কিছু চাইল। বেদুইন কারা? যারা আরব দেশগুলোর, এই মরুভূমির দেশগুলোর, যারা গ্রামেও বসবাস করেন না, শহরেও বসবাস করেন না, যারা মরুভূমির মধ্যে দূর দূর এক একটা বাড়ি বানিয়ে যারা বসবাস করেন। গ্রামের চলাফেরা উঠা বসা আদব আখলাক, শহরের চলাফেরা উঠা বসা আদব আখলাক, এইগুলো বেদুইনরা একটু কম জানেন। তো মাওলা আলী যে নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত করছেন, এটা বেদুইন ওই ব্যক্তি বুঝতে পারেন নাই। তিনি নামাজরত অবস্থায় মাওলা আলীর কাছে কিছু চাইলেন। মাওলা আলী নামাজে থেকেই চিন্তা করলেন, হতে পারে আমি যদি কোনো কিছু না দেই, সে বুঝতেছেন আমি নামাজে, চলে যেতে পারে সে। আমি মাওলার দরবারে এসে সে খালি হাতে চলে যেতে পারে। তখন মাওলা আলী কি করলেন, ওনার হাতের মধ্যে একটা রূপার একটা আংটি ছিল, সেই আঙ্গুলটা উনি বাড়িয়ে দিলেন এবং ইশারা করলেন যে এই রূপার আংটিটা খুলে তুমি নিয়ে যাও। সেই রূপার আংটিটা খুলে তুমি নিয়ে যাও, এটা বিক্রি করে তোমার যে প্রয়োজন আছে, তোমার প্রয়োজন তুমি মিটিয়ে ফেলো। আমি মাওলা আলীর দরবারে এসে সওয়াল করে কোনো ব্যক্তি কোনোভাবে খালি হাতে ফিরে যেতে পারে না। এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীর উপরে আয়াত নাজিল করে দিলেন, হে আমার জিবরিল, তুমি যাও গিয়ে আমার নবীকে বলো, আজ থেকে আলীকে মুমিনদের মওলা হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আচ্ছা, মাওলা আলীকে আমাদের মুমিনদের মাওলা হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এর মানে এই না প্রথম 3 খুলাফায়ে রাশিদিন তাদের খেলাফত অবৈধ হয়ে যাবে, এমনটা মনে করার কোনো কারণ নাই। এই মাওলাইয়াত, মাওলা আলীর বেলায়াত, মাওলা আলীর মাওলাইয়াত, এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্পিরিচুয়াল বিষয়, তরিকত তাসাউফের একটা বিষয়, মারিফাতে ইলাহির বিষয়। যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী যদি, আবু দাউদ শরীফের হাদিস, আমি নবী যদি জ্ঞানের শহর হই, আমার আলী তার দরজা। তো যদি আমি নবী পর্যন্ত আসতে হয়, আমার আলী হয়ে আসতে হবে। আচ্ছা, যদি কেউ দরজা ছাড়া, কেউ যদি কারো ঘরে ঢুকে অন্য কোনো ভাবে, তাকে কি বলা হয়? চোর বলা হয়। তো মাওলা আলী না হয়ে যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পর্যন্ত যদি কেউ পৌঁছাতে চায়, মারিফাতে ইলাহি পর্যন্ত যদি কেউ পৌঁছাতে চায়, তাহলে সে কোনোভাবে কোনো সৎ ব্যক্তি না। এটা খেলাফত এবং বেলায়াত সম্পূর্ণ ভিন্ন জিনিস। মাওলা আলী যখন খলিফা হলেন, তখন দুইটা একসাথে একত্রিত হয়েছে, মাজমাউল বাহরাইন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কি হয়েছেন? মাজমাউল বাহরাইন, যেখানে গিয়ে 2 সমুদ্র মিলে গেছে। সুবহানাল্লাহ। যেখানে 2 সমুদ্র মিলে গেছে। তো আমরা কখনোই, আমরা আহলে বায়াতকে আমাদের প্রাণের চাইতে অধিক ভালোবাসি, ঠিক কিনা? আহলে বায়াতের সাথে আমাদের মাওয়াদ্দাতের সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু এর মানে এই না যে আমরা প্রথম 3 খুলাফায়ে রাশিদিন সম্পর্কে আমরা কোনো খারাপ বিষয় আমাদের অন্তরের মধ্যে রাখবো। খুলাফায়ে রাশিদিনকেও আমাদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, তাদের খেলাফতকে আমাদের মেনে নিতে হবে। এমনকি দয়াল নবীজির কোন সাহাবী সম্পর্কেই আমরা সমালোচনা করব না। এইটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যা বলছিলাম, মাওলা আলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে সকল মুমিনের ওয়ালি, সকল মুমিনের মাওলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইখান থেকেই বেলায়াতের সিলসিলা শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়াতের অবিসংবাদিত সম্রাট মাওলা আলীকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যত তরিকা আছে দেখবেন 99% তরিকার সিলসিলা মাওলা আলী দিয়ে শুরু হয়েছে। মাওলা আলী হচ্ছেন জ্ঞানের নগরীর দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদেরকে যদি পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই মাওলা আলী নবীর আহলে বায়াতের সেই ধারার মাধ্যমে আমাদেরকে পৌঁছাতে হবে।